হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি বাঙালিদের ফেমাস আইটেম শুক্তো। হ্যাঁ বন্ধুরা, এটা একটা বাঙালিদের প্রিয় খাদ্য, সেটা হচ্ছে শুক্তো। এই শুক্তোটা খুব সহজেই, অতি সহজেই ঘরে বানানো যায় এবং সমস্ত কিছু ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা যায়। তো চলো বন্ধুরা, এই শুক্তোটা আমি কিভাবে তৈরি করলাম আর কি কি সবজি এর মধ্যে দিলাম তো প্রথমেই দেখে নেওয়া যাক। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো আর পাশে থেকো। তো শুক্তো বানানোর জন্য আমি প্রথমে আজ নিয়ে নিয়েছি কাঁচকলা, উচ্ছে, শিম, সজনে ডাঁটা, পেঁপে, আলু আর একটু বড়ি। হ্যাঁ, শুক্তোতে একটু বড়ি দেওয়াটা মাস্ট। বড়ি দিলে শুক্তোর স্বাদটা আরও বেড়ে যায়। এর মধ্যে রাঙালিও দেওয়া যায়, কিন্তু আমি আজ রাঙালু দিইনি। তো প্রথমে আমি আলু একটা কেটে নিয়ে লম্বা লম্বা করে আমি কেটে নিলাম। দেখো বন্ধুরা, লম্বা লম্বা করে কেটে নিলাম। আর শুক্তোর যে আইটেম, যে সবজিগুলোই দেব, কাটারও একটা ব্যাপার থাকে। কাটাটাও যদি সব রকম ঠিক হয়, দেখতেও খুব সুন্দর হয়, তাই না? তাই জন্য আমি আজকে লম্বা লম্বা করে কাটলাম এবং আলুগুলোকে কাটার পর জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। তারপর একটা কাঁচকলাকে মাঝখান থেকে কেটে নিয়ে সেটাকেও আমি লম্বা লম্বা করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখবো। কারণ আলু আর কাঁচকলা খুব তাড়াতাড়ি একটা কালো ভাব চলে আসে, তাই জন্য আমি আলু আর কাঁচকলা কাটার পর সঙ্গে সঙ্গে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখবো, যাতে কালো দাগটা না চলে আসে। তারপর একটা পেঁপেকে মাঝখান থেকে কেটে নিয়ে লম্বা লম্বা করে আলুর মতো কেটে নেব। কারণ সবই সবজি যদি একই রকম কাটা হয়ে যায়, তাহলে তো দেখতে আরও ভালো লাগে, সে যে কোনো রকমেরই খাবার হোক না কেন, তাই না বন্ধুরা? তো পেঁপেটাও আমি লম্বা করে কাটার পর এবার শিমগুলোকে ওপরের অংশ নিচের অংশ একটুখানি ছাড়িয়ে নিয়ে আঁশটা বার করে অর্ধেক করে শিমগুলো করে দিলাম। তারপর একটা যে বেগুন ছিল, বেগুনটার আমি পুরো লাগিনি, অর্ধেক বেগুনটাই নিলাম। বেগুনটার অর্ধেক করে অর্ধেক অংশটা নিয়েও সেটাকেও আমি মাঝখান থেকে লম্বাভাবে কেটে নিলাম। দেখো বন্ধুরা, এরপর আমি বেগুন কাটার পর আমি উচ্ছে নিয়ে নেব। উচ্ছেটাকেও ওপর আর নিচের অংশটাকে বাদ দিয়ে মাঝখান থেকে লম্বাভাবে কেটে সরু সরু করে কেটে নিলাম। দেখো, তারপর লাস্টে আমি কাটলাম সজনে ডাঁটা। সজনে ডাঁটার ওপরের আর নিচের অংশটা ছোট করে কেটে নিয়ে মাঝখান থেকে ছোট ছোট টুকরো করে যে লম্বা অংশ একটু শাঁস মতো বেরোয় সেটাও বার করে দিলাম। এরপর এই শুক্তোটা আরও সুস্বাদু করার জন্য একটা মশলা রেডি করছি, যার জন্য 1 চামচ রাঁধুনি আর 1 চামচ মৌরি একদম লো ফ্লেমে একটু নাড়িয়ে দিলাম। তারপর একটা গামলায় জল দিয়ে 1 চামচ নুন দিয়ে আলু আর পেঁপেগুলোকে একটু সেদ্ধ করতে দিলাম এবং এটাকে একটু ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। এদিকে রাঁধুনি আর মৌরিটা ঠান্ডা হয়ে গেছিলো, তো মিক্সার জারে ঢেলে একটু পালস মোডে 10 সেকেন্ডের মতো ঘুরিয়ে নিলাম। মানে পুরো ফাইন পেস্ট করব না, একটু দানা দানা ভাব থাকে এই রকমভাবে পেস্ট করলাম। তোমাদের কাছে শিলনোড়া থাকলে তাতেও এরকম গুঁড়ো করে নিতে পারো। তারপর এই মিক্সার জারের মধ্যেই দিয়ে দিলাম 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত আর একটু আদা দিয়ে এটারও একটা ভালো মতো পেস্ট করে নিলাম। এই পেস্টটা সুন্দরভাবে ফাইন করে নিতে হবে। এই পেস্টটাও রাঁধুনির সাথে দিলে দারুণ সুস্বাদু হয়ে যায় শুক্তোর স্বাদটা। এদিকে পেঁপে আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছিলো। সেদ্ধ হওয়ার পর শিম আর ডাঁটাটাও আমি এর মধ্যে দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। তাহলে কি এটাও ভালো করে একটু নরম হয়ে যাবে। কিন্তু প্রথমেই দিলাম না আলু আর পেঁপের সাথে, কারণ আলু আর পেঁপেটা তো একটু শক্ত, একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই ওটা পরে দিলাম। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বড়িগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম। বড়িগুলোকে আমি হালকাই ভাজলাম, বেশি কড়া ভাজলাম না। তারপরেই ওই তেলের মধ্যে আমি ভেজে নেব। প্রথমে দিয়ে দেব কাঁচকলা। কাঁচকলাগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে আলতো হাতে নাড়িয়ে চাড়িয়ে হালকাভাবে আমি ভেজে নিলাম। ভাজার পর সব কাঁচকলাগুলোকে কড়াই থেকে বের করে এক সাইডে রেখে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব উচ্ছে আর বেগুনগুলো। উচ্ছে আর বেগুনগুলোকেও হালকাভাবে নেড়ে নেব। নেড়ে কড়াই থেকে বের করে এক সাইডে রেখে নেব। সবজিগুলো একটু একটু করে ভেজে নিলে কি হবে, শুক্তোর স্বাদটা আরও বেড়ে যাবে। তারপর ওই কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে একটু পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে যে সর্ষে পোস্তর পেস্টটা বানিয়েছিলাম না, সেটা এই সময় ঢেলে দেব এবং এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লো রেখে দেব। একটুখানি নাড়িয়ে মিক্সার জারের মধ্যে যে পেস্টের একটু অংশ পড়েছিল তার মধ্যে একটু জল দিয়ে জলটাও পেস্টের মধ্যে দিয়ে দেব। তারপর যে সবজিটা আমি সেদ্ধ করেছিলাম সেটা আমি জলের মধ্যে থেকে তুলে আমি এই পেস্টের মধ্যে দিয়ে নাড়াতে থাকবো। আর সাথে যে
জল দেব এখন আমি। এই জলটা যে সবজি সেদ্ধ করা জলটা ছিল ওই জলের থেকে একটু একটু করে জল দেব, কারণ সবজি সেদ্ধ করা জলটা ছিল এটা খুবই প্রোটিনযুক্ত এবং ভালো, সেই জন্য এই জলটা দিয়েই আমি শুক্তোটা রান্না করব। এই জলটা দিয়ে নাড়ানোর পরেই এর মধ্যে এবার দিয়ে দেব ভেজে রাখা উচ্ছে, বেগুন আর কাঁচকলা। এই সময় এই সবজিগুলো দিয়ে ভালো করে মেশাতে থাকবো। আর সাথে দিয়ে দেবো 1 চামচ মতো নুন আর 1 চামচ মতো চিনি। চিনি দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি আরেকটু জল এর মধ্যে দিয়ে দেব, যাতে ভালোভাবে সবজিগুলো এই জল আর গ্রেভির মধ্যে ডুবে যায় এবং মিশে যায়। দেখো বন্ধুরা, আবার একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু আমি এবার মশলাগুলো দিয়ে দেব, মানে যে মশলাটা রাঁধুনি আর মৌরির যে গুঁড়ো করেছিলাম সেইটা আবার এখন একটু একটু করে ছড়িয়ে দেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মশলাগুলো পুরোটাই আমি দিয়ে দেব, এতে শুক্তোর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। একবার এরকম করে বানিয়ে দেখো বন্ধুরা কীরকম লাগে খেতে। তারপরে সবার শেষে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো, দিয়ে এবার 3-4 মিনিটের জন্য ঢেকে দিলাম। 3-4 মিনিট পর ঢাকনা খুলে আমি তুলে দেখাচ্ছি কীরকম হয়েছে। এখন একটু জল ভাব আছে, কিন্তু একটু পরে এটা গাঢ় হয়ে যাবে। একটুখানি জল গাঢ় হওয়া পর্যন্ত আমি এটাকে রেখে দেব। তারপর যে গাঢ় ভাব চলে আসবে লাস্টে আমি দিয়ে দেব এর মধ্যে 2 চামচ মতন ঘি। হ্যাঁ বন্ধুরা, ঘিটা অবশ্যই দিও মনে করে শুক্তোর মধ্যে, তাতে শুক্তোর স্বাদ আরও বেড়ে যাবে। এরমভাবে শুক্তো বানিয়ে একবার দেখো বন্ধুরা, খেতে কি দুর্দান্ত হয়। তারপর আমি এই সময় ঢেকে দেব। ঠান্ডা হওয়ার পর সবাইকে পরিবেশন করব, কারণ ঠান্ডা হলে এই যেইটুকুনি ঝোল মতন আছে সেটাও আর একটু টেনে যাবে। তো এখন বন্ধুরা তোমাদের সামনে এবার পরিবেশন করে দেখাবো, দেখে বলো তো কেমন লাগছে। এই দেখো তোমাদের সামনে পরিবেশন করছি, আর শুক্তোর গ্রেভিটা দেখো কত টেনে নিয়েছে, দেখছো? ওর থেকে যেটুকুনি জল রেখেছিলাম ওর থেকে বেশি টানলে কি হতো, ঠান্ডা হলে আরও শুকনো মতন হয়ে যেত, তাই জন্য ওইটুকুনি জল রাখলাম, যাতে ঠান্ডা হলে একটু মাখা মাখা হয়। তো কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।